150 বছরের পুরনো পৌরসভা, অগণিত মানুষের দীর্ঘদিনের দাবি, অবশেষে সেই বগুড়া এখন দেশের 13তম সিটি কর্পোরেশন। এ ঘোষণায় আনন্দে ভাসছে নগরবাসী। তবে নতুন এই সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু করতে এখন অপেক্ষা প্রশাসক নিয়োগের। কার হাতে উঠবে নতুন নগরের দায়িত্ব, সেটিও এখন আলোচনায়। বগুড়া থেকে আরিফ রেহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বগুড়া সিটি কর্পোরেশন। আর সেই খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন নগরবাসী। উৎসবে মেতে ওঠেন সবাই। দীর্ঘ সময় পর, প্রায় 20 বছর পর এটি হলো। আমরা সবাই এটা খুশি এবং আনন্দিত এই কারণেই যে নাগরিক সুবিধা এটা বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তাকে বগুড়াবাসীর পক্ষ থেকে আমরা অশেষ অশেষ অভিনন্দন। এখন নাগরিকদের দাবি পরিকল্পিত নগর ব্যবস্থা আর নাগরিক সেবা বাড়ানোর নানান উদ্যোগ। স্মার্ট ট্রাফিক ব্যবস্থা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নতুন বিনিয়োগ আর কর্মসংস্থানেরও স্বপ্ন দেখছেন স্থানীয়রা। রাতেও আলোকোজ্জ্বল থাকে, সে ব্যাপারে আমার মনে হয় সিটি কর্পোরেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্থায়ী যেন করতে যেন পারে এই সরকার, এবং আমাদের বেতন যেন একটু বৃদ্ধি হয়। এখন প্রশাসক ঘোষণা অপেক্ষায় আছি আমরা। এই ঘোষণায় শুধু বগুড়া নয়, পাল্টে যাবে পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, জানালেন এই সংসদ সদস্য। মানুষের জীবনযাত্রা মান বাড়বে এবং এই পৌরসভা আমার বিশ্বাস বাংলাদেশের নাম্বার 1 একটা পৌরসভা হিসেবে বাংলাদেশকে একসময় প্রোভাইড করবে। দেশের উত্তরাঞ্চলে প্রাণকেন্দ্র বগুড়া, আর দক্ষ প্রশাসকের হাতে বগুড়া উত্তরবঙ্গের একটি আধুনিক ও পরিকল্পিত মহানগরী হিসেবে গড়ে উঠবে, এমন প্রত্যাশা সবার। SA TV নিউজ ডেস্ক।